লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং রাসূলের ভাগ, মানে এগুলা গরিব গুণাকে রাষ্ট্র থেকে দিবে, 4 ভাগ মুজাহিদরা নিবে। সুবহানাল্লাহ কয় না? 4 ভাগ কে নিবে? মুজাহিদরা নিবে। তো তোরে আবার জিগাকে বেটা, এগুলো তো নিয়ে গেছে বেটা, এখন আবি আর ফিরে খাবি। আমার মুসলমান ভাইয়েরা, পুরা পৃথিবী আন্দোলন করে, সংগ্রাম করে, পুরা পৃথিবী অর্থনৈতিক অবরোধ দিয়ে, অস্ত্র দিয়ে, শস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে, আফগানিস্তানের তালেবান যাদের পেটের ভিতরে খাবার নাই, পায়ে স্যান্ডেল নাই, গায়ের ভিতরে গেঞ্জি নাই, পেটের ভিতরে খাবার নাই, তাদেরকে দমাইতে পারে নাই। এই আগুন যে জ্বলা আরম্ভ হয়েছে, এই আগুন আমেরিকার সিংহাসনকেও ইনশাআল্লাহ দখল করে নিবে। হে যুবক, তুমি মুসলমানের পক্ষে থাকো, ইমানদারের পক্ষে থাকো, তুমি তালিবানের পক্ষে থাকো, মুজাহিদের পক্ষে থাকো, তুমি একদিন এই দেশের নেতা হইবা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? হযরত সুমাইয়া বলে, মুসলমান হয়েছি তো ভালো কাম করছি। সাবধান। তো কি সাবধান? আমার ভাইরা, কিসের সাবধান? এখন তোমাকে হত্যা করা হবে। আবু জেহেল কমবখ্ত বেঈমান তার গুন্ডা বাহিনীকে আদেশ করল, মা সুমাইয়াকে একটা ফিলারের সাথে বাঁধো, ছেলে আম্মারকে একটা ফিলারের সাথে বাঁধো। মুহূর্তের ভিতরে বাবা হযরতে সুমাইয়ারে ফিলারের লাগে বাঁধছে, হযরতে আম্মারকে ফিলারের সাথে বাইন্ধা দিয়েছে। এবার আবু জেহেল বলে, আতাত্রুকিল ঈমান, তোরা কি ঈমান ছাড়বি নি? ক আমনাখলাউ সাওবা উম্মিকা। ওই আম্মারের দিকে তাকাইয়া আবু জেহেল বলে, ও আম্মার, তুই আর তোর মাকে ঈমান ছাড়বি নাকি তোর মারে আমি এখন সবাই সামনে ল্যাংটা করবো? আমার মুসলমান যুবক, ইসলাম এমনি পাইছি না রে বাবা। ওই সাহাবায়ে কেরামের রক্ত গুজুমে সাহাবুনে হায়াতু কুড়ায়ে, দান সরকারে দু আলম পে গরায়ে, आए तर्के वतन सुन्नत महबूब इलाही, दे तू भी नबूवत की सदाकत पे गवाही, दे तू भी नबूवत की सदाकत पे गवाही। कर दिया जंगे उहद में मुस्तफा दंदा शहीद, ये शरीयत ये तरीकत हम तो मिलने के लिए। বাবা, যেই নবীর রক্তগুলি পবিত্র, যেই নবীর পেশাবগুলি পবিত্র, যেই নবীর পায়খানা মোবারক পবিত্র, যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, যেই নবীর গায়ের গাম থেকে সুগন্ধি বের হয়, ওই নবী দান শহীদ করে ফলাইছে। উহুদের ময়দানে মাথা ফাটাইয়া ফলাইছে। তায়েফের ময়দানে ইঞ্চি ইঞ্চি শরীরের জায়গা থেকে রক্ত ঝরছে। ওই নবী পেটে পাথর বেঁধে খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করেছে। যেদিন সাহাবায়ে কেরাম বলেছেন, নাহানুল্লাযী বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। যেই নবী বাবার দেশে থাকতে পারে নাই, যেই নবী হিজরত করে মদিনায় চলে গেছে, ওই নবীর কত মেহনত। আমার ঘরে ইসলাম পৌঁছার পিছনে বাবা, আপনার ঘরে ইসলাম পৌঁছার ব্যাপারে আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠিক? সত্য নি বাবা, বলেন। আল্লাহর নবীর জন্য পায়ের গায়ের চামড়া কাইটা জুতা বানাইয়া নবীর কাজগুলি করলে নবীর হক আদায় হবে না, আল্লাহর শুকর আদায় হবে না। আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দই, আয় খুদা কুরবা শওম ইহসান রহসা কর দই। হে মুসলমান যুবক, আর বেশিক্ষণ আমি আলোচনা করব না।